বাংলাদেশের সাথে আবারও অবিচার। বাংলাদেশি এম্পায়ার সৈকতকে বাদ দিয়ে ভারতের এম্পায়ার নিয়োগ দিল আইসিসি। বাংলাদেশি বলেই কি বারবার বঞ্চিত হতে হবে? সেমিফাইনালের এম্পায়ার তালিকা প্রকাশ হতেই ক্রিকেট দুনিয়ায় ঝড়। কোথায় বাংলাদেশের গর্ব শরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকত? আর কেনই বা ভারতের নীতিন মেনন গুরুত্বপূর্ণ দায়িত্বে? আজকের ভিডিওতে সব খোলাসা করব। বাংলাদেশের আন্তর্জাতিক এম্পায়ার শরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকত আইসিসির এলিট প্যানেলের সদস্য, বিশ্বকাপের দায়িত্ব পালন করেছেন। অনেক বড় ম্যাচে তার নিরপেক্ষ সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে, কিন্তু সেমিফাইনালে নেই তার নাম অনফিল্ড এম্পায়ারের তালিকায়। প্রথম সেমিফাইনাল, দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, ভেন্যু ইডেন গার্ডেন। অনফিল্ড এম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ডস ইলিংওয়ার্ড এবং অ্যালেক্স ওয়ার্ফ থার্ড এম্পায়ার হিসেবে দায়িত্বে ভাইতে ভারতের নীতিন মেনন। দ্বিতীয় সেমিফাইনাল, ভারত বনাম ইংল্যান্ড। অনফিল্ড এম্পায়ার ক্রিস গাফানি ও আলাউদ্দিন পালেকর। থার্ড এম্পায়ার এড্রিয়ান হোলস্টক। ফোর্থ এম্পায়ার পল রেইফেল। প্রশ্ন উঠছে, বাংলাদেশের একমাত্র এলিট প্যানেল এম্পায়ার হয়েও কেন বড় ম্যাচে অনফিল্ড দায়িত্ব পাচ্ছেন না সৈকত? এটা কি কেবল রোটেশন, নাকি এর পেছনে অন্য হিসাব? বাংলাদেশি সমর্থকদের একটাই কথা, পারফরমেন্স ভালো হলে সুযোগ মিলবে না কেন? নাকি বাংলাদেশি বলে এমন ব্যবহার? আপনি কি মনে করেন? এটা কি স্বাভাবিক সিদ্ধান্ত, নাকি সত্যি বাংলাদেশের সাথে অবিচার? কমেন্টে আপনার মতামত লিখুন, ভিডিওটি শেয়ার করুন আর ফলো করে থাকুন ক্রিকেটের সব আপডেট পেতে।